গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডুবার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আমিও খুবই ভালো আছি। আজ তো বছরের আজ লাস্ট দিন। তো আমার এই ভিডিওটা যখন পোস্ট হবে তো তখন নতুন বছর শুরু হয়ে যাবে। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক, বছরটা খুব আনন্দে কাটুক, সবাই খুব ভালোভাবে কাটুক, আর সবার খুব ভালো ভালো খবর আসুক। এটাই কারণ আমরা সবসময় চাই সবাই যে যেখানেই আছে সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে কাটাতে পারি, কোনো খারাপ খবর যেন না আসে। তো আমারও সেই রকমই আজ এই সালটা শুরু হয়েছিল যেরকম খারাপ খবর দিয়ে শুরু হয়েছিল। তো আজকে পুরো বছরের লাস্ট দিনে এসে দারুণ একটা খবর দিয়ে আমার পুরো এই বছরটা আজকে শেষ হলো। সকালবেলা উঠেই ফৌজিবাবুর ফোন যে ফৌজিবাবু আসছে, ফাইনালি ফৌজিবাবুকে কি বলে কাছ থেকে দেখব। তো চলুন, এই দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হলো। আশা করছি ভালোই কাটবে, ভালোভাবেই দিনগুলো হবে। তো চলুন, এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। কি অবস্থা ঘরটার! কি করছিস সকাল সকাল? কালকে যখন এনেছিলি তখন মনটা ভার ভার, কান্না কান্না, আর আজকে একবারে দাঁত যে একবারে খুব খুশি। গিফট প্যাকিং হচ্ছে, এলেই দেয়া হবে নাকি? নিজের পয়সায় কেনা, নিজের এটা তবু অন্যের দেয়া। আবার যদি নিজের হাতে ইনকাম করে দিবি সেটা একটা, আবার তখন আবার দিবি না, দিতে চাইবি না, তাই তো? চল, আজকে সব একদম ফেস সব চেঞ্জ হয়ে গেছে। দুদিন ধরে যেরকম সবার ফেস গুলো ছিল আজকে সব সকাল থেকেই সব চেঞ্জ। বল, বছরের লাস্ট দিনটা ভালোই, তাই তো? যা কিছু সারা বছর দুঃখ কষ্ট কান্না দিয়েছে লাস্ট দিনকে, সেটা সব মেকআপ হয়ে গেল, তাই তো? তাহলে এবার সব ভালো ভালোই হবে নিশ্চয়ই। এখন এই যে ঝটপট একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে খুশিতে এতটাই কি বলে হয়ে আছি যে কিছু খাবার টাবার কিছুই বানানো হয়নি। ঘড়িও পুরো ছুটছে, আর ছেলের আবার আজকে টিউশন আছে 12টা থেকে, তাই ওই জন্য ভাবলাম একটু ঝটপট ম্যাগি বানিয়ে খেয়ে নিই। তো স্নান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ম্যাগিটা খাই। কদিন তো টুকটুক করে বাজার আসছিল, আজকে ফৌজিবাবু আসার খুশিতে চলে গেছি ক্যান্টিনে। হাত পাত লাল হয়ে গেছে একবারে, অনেকক্ষণ থেকে লাইন দিয়ে আজকে একবারে সবজি টবজি সব নিয়ে চলে এসেছি। ফৌজিবাবুর আসার খুশিতে একবারে ফল সবজি একবারে সব ভরা ভরা দেখতে পাই একবারে। টাটকা টাটকা ফুলকপি। আজকে বাজার করার একটা আনন্দই আলাদা। প্রতিদিন বাজার হচ্ছে ঠিকই, বাজার হয় ঠিকই, কিন্তু আজকে একটা বেশ অন্যরকম আনন্দ নিয়ে বাজার করা। পুরো মাছের কি নিয়ে চলে এই হচ্ছে আজকের একদম বাজার। ছেলেও বলছে দেখে একবারে পুরো মাছের করে নিয়ে এসেছে। আর একটু শাকটাই শুধু কমই রয়েছে, কারণ ফৌজিবাবু আসা মানে একটু শাক থাকবেই, তো শাকটাই শুধু পেলাম না ভালো সেরকম। তো দেখা যায়, এখনো তো হাতে কালকের দিনটা আছে, শাকটা হয়ে যাবে। চলো টাটা, আবার
পরে দেখা হচ্ছে। এখন রান্না বান্না কিছু বসেনি, খুশিতেই শুধু ডগমগ করে কাটছে গাছের সবজি। গাছের সবজি কাটার মজা একটু আলাদা। ফৌজিবাবুর জন্যই রেখেছিলাম বাঁচিয়ে বাঁচিয়ে, ফৌজিবাবু এলে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি ছাদে। এখন এই বসে পড়েছি এখন মেহেন্দি করতে, কারণ ফৌজিবাবুর জন্য নিজেকে একটু সাজিয়েও নিতে হবে। সেই কারণের জন্য আজকে বসে বসে এই এখন দুপুরে মেহেন্দি করছি। তো এই যে পাশের কোয়ার্টারে থাকে, ওকেই বললাম, তো ওই বানিয়ে দিচ্ছে মেহেন্দিটা। আর কি বলুন তো, মানে আজকে একটা অদ্ভুত ধরনের ফিলিংস হচ্ছে, মানে এতটাই ফৌজিবাবুর জন্য মানে টেনশানে ছিলাম। তো আর মানে শিওর হয়ে গিয়েছিলাম যে ফৌজিবাবু এই বছর আর ছুটি আসবে না, কিন্তু সেটা যখন সম্ভব হয়েছে সেই আনন্দ আর কে ধরে। গুড ইভিনিং। তো এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আজকে মঙ্গলবার, আর এই মঙ্গলবার দিন আমি একটু লোবান ধূপ ধরাই বা একটু ধুনো দেওয়ার চেষ্টা করি মঙ্গলবারগুলো। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এবার এই যে একটু হনুমান চল্লিশাটা পড়ে নেবো। চলুন সন্ধ্যাটা দিয়ে দিই। আর চারিদিকটা একটু মানে অগোছালো হয়েই আছে কদিন ধরে, মানে কাজকর্ম ঘরের হচ্ছে ঠিকই, কিন্তু যেইভাবে প্রতিদিনের কাজকর্মগুলো হয় সেই রকম কাজকর্ম একটু মানে কমই হচ্ছে, কারণ ওই যে বললাম একটু টেনশানেই ছিলাম সেই কারণের জন্য। কিন্তু আজকে থেকে তো একদম সাজো সাজো রব পড়ে গেছে, সমস্ত ঘর দোর সমস্ত কিছু একদম ক্লিন করা চলছে। সকাল থেকে যেই থেকে খবরটা পেয়েছি সেই থেকে যেন একটা আলাদাই আনন্দ, মানে ছেলের মুখেও একটা মানে আলাদাই একটা হাসি ফুটে উঠেছে। আর আমার তো পুরো আছেই, কি আর বলবো। তো চলুন এখন এই যে মানে ডাইনিংয়ের এই বেড কভারটা সকালে কেচে দিয়েছিলাম, তো এখন এগুলো পেতে একটু রেডি করে নিই। কালকেও যখন এগুলো মানে ঘরের বেড কভার আর সব পাচ্ছিলাম তখনও কিন্তু মনটা কীরকম লাগছিল, কারণ ঠিক করেই রেখেছিলাম যে ফৌজিবাবু আসবে, এইভাবে ঘরের এই বেড কভারগুলো পাতবো, এই করবো। কিন্তু সেগুলো যখন মানে হলো না, তখন কালকে কিন্তু খুব মনটা ভারাক্রান্ত নিয়েই ঘরগুলো সব বেড কভার পাচ্ছিলাম। আর আজকে দেখুন পুরো মানে 24 ঘন্টার মধ্যেই কীরকম সব যেন পাল্টে গেল। সত্যি মানে বলে না, ভগবানকে যদি মন থেকে কিছু চাওয়া যায় তো সত্যি আমি পেয়েছি, মানে কোনো কিছু ঠাকুর আমাকে নিরাশ করেনি, যা কিছু মন থেকে ডাকলে ঠিকই পূরণ হয়। তো সেটাও আবার আজকে প্রমাণিত হয়েই গেল। তো ফৌজিবাবুর জন্য সত্যি মানে আর কি বলুন তো, আজকে তো এরকম মানে হাসতে পারছি ঠিকই, কিন্তু কালকের দিনটা খুব টেনশানে কেটেছে। কারণ কালকের দিনটা ফৌজিবাবু তো জানতাম না ফৌজিবাবু ছুটি আসবে, আজকে সকালে এই খবরটা পেলাম। আর কালকে সারা দিন ফৌজিবাবুর কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছিলাম না, মানে ও সকালে ডিউটি গেছে, তারপর আর কোনো রকম ওর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তো সে মানে রাত্রি পর্যন্ত না কীভাবে যে ছটফট করেছি, তো লাস্ট পর্যন্ত ভাববো কী করব, মানে কন্ট্রোল রুমে জানাবো না কি করব, কোথায় গেলে জানতে পারবো যে ও ভালো আছে, মানে ওর সঙ্গে না কথা হলেও শুধু এইটুকু জানতে পারবো যে ও ঠিকঠাক আছে। তো মানে এতটাই টেনশানে পেয়েছি, লিটারালি আমি পুরো ঠকঠক করে কাঁপছিলাম, মানে যেরকম মানে টেম্পারেচার জ্বর এলে যেরকম হয় না সেই রকম, মানে আমি পুরো কাঁপছিলাম রীতিমতো বসে, মানে কি করব, কোথায় যাব, কি মানে কোথায় গেলে জানতে পারবো যে ও ঠিক আছে। এইটার জন্য মানে কী যে করে কাটিয়েছি না কালকের দিনটা, মানে কি বলবো আপনাদের কাছে। তো যাই হোক, আজকে সকাল থেকেই আর মানে খারাপ কিছু আর মাথায় নেবো না, মানে সমস্ত কিছুই ঠাকুর ভালোই করবে, সমস্ত কিছুই ভালোভাবেই হবে, এইভাবে মানে ভালো নিয়েই দিনটা শুরু হয়েছে যখন, তো এবার থেকে মনে হয় না আর আমার সাথে কিছু খারাপ হবে।
বছরের এই শেষ দিনে এসে ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, যেমন এই শেষ বছরের এই শেষ দিনটা এসে মুখে এরকমভাবে হাসি ফোটালে সারা নতুন যে বছরটা আসতে চলেছে কাল থেকে যেন এরকমই হাসি মুখে পুরো কাটাতে পারি, সবাইকে নিয়ে আনন্দে সবাই যে যেখানে আছে সবাই যেন ভালোভাবে দিনটা কাটাতে পারি। তো এটাই বছরের শেষ দিনে আমার এটাই ভগবানের কাছে প্রার্থনা। তো চলুন, এদিকে বেডটাও গোছানো হয়ে গেছে, আর এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। সকালে যে সমস্ত সবজিপাতিগুলো এনেছিলাম সেগুলো ফ্রিজে ঢোকানো হয়নি, তো সেগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কি বলুন তো, আমি বারবার এই টিভিটার দিকে তাকাচ্ছি, টিভিটাতে একটা সিনেমা চলছিল জানেন, ওই কাজ করতে করতে ওইটা চলছিল, তো মাঝে মাঝে ওইটাই দেখছি আর কি, দেখতে দেখতে সিনেমা না, সিরিয়াল চলছিল, তো ওইটাই দেখতে দেখতে আর কি কাজও সংসারের হচ্ছে। তো আজকে ছেলেটা স্যার আসবে, ওই কারণের জন্য আরও ঝটপট করছি যে স্যার আসার আগে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেবো। তো এই যে সবজিপাতি সমস্ত প্যাকড আপ করে নিয়েছি, আর কোনো চিন্তা নেই, ফৌজিবাবু এলে ব্যাস তো হয়ে গেল। এবার রাত্রিবেলা আজকে বানাবো একটু স্যুপ, টেংরির স্যুপ। অনেক দিন ধরে ছেলেটা বলছিল যে একটু টেংরি, কোনোদিনও খাইনি, তো বলছিল একটু টেংরি করবে, একদিন স্যুপ করবে, ওরকম খাবো। তো আজকে ওই জন্য বলেছে ব্রেড বাটার আর টেংরির স্যুপ, তো ওই আজকে রাতের ডিনারের মেনু, তো ওটাও করবো। সেই কারণে কি লাগবে সেগুলো একটু দেখে নিচ্ছিলাম, দেখে আর এই সমস্ত ফ্রিজটা পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে সবজিতে, দেখুন পুরো ফ্রিজে, আর ফ্রিজে সবজির বাস্কেটটাতে তো রাখার জায়গা নেই, ওপরটাতেও পুরো ভর্তি করে দিয়েছি, এতই জিনিসপত্র হয়ে গেছে। তো চলুন এবার কিচেনের কাজও কিছু বাকি আছে, ওইগুলো ঝটপট সেরে নিই। তো এই যে চলে এসেছি এখন কিচেনে। তো এই কৌটোগুলো জানেন আমার মাসের শেষ হলেই কৌটোগুলো সমস্ত কিছুগুলো একটু ধুয়ে দিই, তো এই যে এটাও ধুয়ে দিয়েছিলাম। আর এই এখন অল্প অল্প করেই চাল আনি জানেন, এই 2 কেজি 5 কেজি এরকম করে আনি, কারণ ফৌজিবাবু থাকলে কি হয়, একবারে সেই 30 কিলোর বস্তাটা নিয়ে আসে। তো এবারে অনেক দিন ধরে চালে পোকা হয়ে যাচ্ছিল বলে আর বাড়িও ছিলাম না, ওই কারণের জন্য ফৌজিবাবু আর চালের বস্তা নেয়নি, তো ওই কারণে টুকটুক করে এরকম করে চালগুলো নেওয়া হচ্ছে। তো এই চালটাও এরকম ঢেলে দিলাম। তো চলুন এবার ফৌজিবাবুর আর এদিকে আমার ফোনও এসে গেছে, তো ওই জন্য ফোন করতে করতেই কাজগুলো কমপ্লিট করছি, কারণ বসে যে এখন ফোনে কথা বলবো সেইটুকু টাইম নেই, কারণ ওই যে বললাম ছেলেটার স্যার এসে যাবে, তার আগে এগুলো সমস্ত কিছু ক্লিন করে নিতে চাইছি। আর যেটাই বলছিলাম, এই যে ফৌজিবাবু আসছে এই তো তার চানাচুর আগে কৌটো ভর্তি রাখতে হবে, তো ওই কাছেই বাড়ি থেকে কবে এসেছি বলুন, চানাচুর এখনও পর্যন্ত প্যাকেট সমেত বসানো আছে, তো ওইটাই এখন একটু ঢেলে নিলাম, কারণ সমস্ত কিছু একটু ভরা রাখতে চাইছি। তো জানি এর মধ্যেও হয়তো খুঁত বেরোবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, বলবো এইটা কেন নেই, ওইটা কেন করে রাখোনি, এরকম বেরোবে। তবু ঠিক আছে, তবু যতটা চেষ্টা করছি একটু সমস্ত কিছু দেখে যেন একটু তার মনের মতো কতটা কি করে রাখতে পারি, সেটাই আর কি চেষ্টা করছি। তো এই যে সমস্ত কৌটোগুলো সমস্ত কিছু একটু হয়ে গেছে, বললাম না এবারে আমাদের মাসের বাজার একটু দেরি হলেও অসুবিধে নেই, এত জিনিস পুরো স্টকে রয়েছে, কি বলবো অনেক জিনিসই স্টকে রয়ে গেছে। তো এই যে ময়দার প্যাকেটটাও স্টকে ছিল, তো কৌটোটা যেহেতু ধোয়া হয়েছে ভাবলাম ময়দাটাও একটু ঢেলে দিই। তো এই কাজ করতে করতে আর আমার ওদিকে ফোনেও কথা বলা চলছে, এদিকে স্যারও এসে গেছেন। তো এবার এই সমস্ত কাজগুলো করে স্যারের চাটা করে দেবো, ব্যাস দিয়ে আর এখন ডিউটিটা একটুখানি বন্ধ থাকবে, তারপরে একটু এডিট করে নেবো, বাকি তারপরে আবার রাতের ডিনারের ব্যবস্থা। রাতে তো এই যে বললাম ওটা হবে, ওই কারণের জন্য একটু লেটেই বানাবো, 10:30 নাগাদ আর বানাবো, কারণ স্যার তো যেতে 10:30 তো বেজেই যাবে, তো ওই জন্য একটু লেটেই বানাবো, গরম না হলে ভালোও লাগে না। আর এইদিকে দেখুন আমার এইদিকে স্যারের জন্য বললাম চাও রেডি হয়ে গেছে, তো এই যে চাটা দিয়ে আসবো। আর এই যে বিস্কুটের প্যাকেটটাও কেটে নিচ্ছি, কেটে বিস্কুটের প্যাকেটটাও ভরে রেখে দেবো। আজকে কাজের মধ্যে একটা এনার্জি আছে জানেন, কাজ করছি আর নিজেই হাসছি, মনের মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে একটা এক্সট্রা লেভেলের এনার্জি পেয়েছি কাজ করতে, কি আর বলবো। তো চলুন এইদিকে চলে এসেছি এখন রাতের ডিনারে। এই যে একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তাতে পেঁয়াজ রসুন
কুচি, আদা সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেবো। আর এই দিকে টেংরিটা একটু পরিষ্কার করে নেবো, গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটু ভালো করে একটু গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নেবো। খুব গরম জল দিইনি, একটু এই হাফ-সোয়া গরম জল দিয়েছি আর কি। আর এই দিকে একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু আলু আর একটু পেঁয়াজ পাতা, তো এইগুলোই দিয়ে দেবো। এই যে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে শীতের দিনে এরকম বেশ গরম গরম স্যুপ খেতে ভালোই লাগে বলুন। আমাদের তো খুব ভালো লাগে, ছেলেটাও খুব পছন্দ করে, ফৌজিবাবুও পছন্দ করে, আর আমার তো কি বলবো ভালোই লাগে, খারাপ লাগে না। তো ফৌজিবাবু এলেও ফৌজিবাবুকেও এরকম গরম গরম স্যুপ খাওয়াতে হবে, কারণ ফৌজিবাবু সব খুব পছন্দ করে গরম গরম স্যুপ। কারণ কি জানেন তো, যখন ওই এতে যাই, মানে এখানে তো মোমো তো একদম দোকান, মানে মোমোর দোকান তো একদম এক হাত ছাড়া ছাড়া পাওয়া যায়। তো ওই মোমোর দোকানে গেলে তো স্যুপ তো মাস্ট, স্যুপ তো দেয়, মানে মানে ফ্রিতেই দেয়, মানে মোমো খাওয়া মানে স্যুপ দেবে। তো আর ফৌজিবাবু এক কাপ খাওয়ার পরে না আবার যাবে বা কাপটা নিয়ে যে আরেকটু মানে স্যুপের জন্য, ও এত স্যুপটা পছন্দ করে। তো চলুন, এই যে সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে সাদারটা সিটি দিয়ে দেবো, বাস আমার আজকে স্যুপ রেডি। মানে আজকে একদম শর্টকাটে সমস্ত কিছু হচ্ছে, আর যেন মানে নিমিষের মধ্যে চুটকির মধ্যে সমস্ত কিছু কাজ হয়ে যাচ্ছে, খুব ভালোও লাগছে জানেন। মানে এটাই হচ্ছে আসল, আমাদের মনটা যদি ঠিক থাকে না, দেখবেন সমস্ত মানে রোগ ব্যাধি, মানে সমস্ত কিছু, মানে মন হচ্ছে আসল জিনিস আমাদের। তো মন ঠিক থাকলে দেখবেন সমস্ত কিছু, কোনো কিছু নিয়ে ভাবার মতো আপনার টাইম থাকবে না, এমনই একটা জিনিস এটা। তো তাই সবসময় আমরা মানে মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তো সারাদিন এরকম মানে কিছু, মানে নিজেকে যদি ব্যস্ত রাখা যায় না, অনেক কাজে দেখবেন, হ্যাঁ অনেক সময় হয় নিজেকে যতই ব্যস্ত রাখি মনটা অনেক সময় এতটাই খারাপ থাকে যে আর নিজেকে ব্যস্ত রাখতেও মানে তখন আর ভালোও লাগে না কোনো কিছুতে। কিন্তু হ্যাঁ, সব কিছুকেই আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, নিজেদেরকে ভালো রাখতে গেলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? তো সবার আগে নিজেকে ভালো রাখলেই তবেই দেখবেন মানে পরিবারের সবাই ভালো থাকবে, পরিবারটা ভালো থাকবে। চল, অনেক কিছু জ্ঞান দিয়ে দিয়েছি। আর এই যে এখন জল দিয়ে এখন প্রেসারে একটু সিটি মারতে বসিয়ে দিলাম, চুটকির মধ্যে আমাদের রেডি হয়ে যাবে আজকের ডিনার। আর এটা নামিয়ে এবার এখন ব্রেডগুলোকে ভালো করে একটু সেঁকে নেব। এই যে আমাদের ব্রাউন ব্রেডটাই বেশি ব্যবহার হয়, আর তো এখন আজকে আর ছেলেটা বললো না এই ব্রেডটা খাবে, তো এই ব্রেডটাই আনা হয়েছে, নাহলে আমার জন্য ব্রাউনটাই বেশি ব্যবহার করা হয়। তো চলুন এখন ডিনার টাইম, ডিনারটা কমপ্লিট করে নিই। এই যে আমাদের ধোঁয়া ওটা স্যুপ পুরো রেডি, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, বাস। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা আমার এই বছরের লাস্ট ভিডিও, আপনারা দেখছেন নতুন বছরে, কিন্তু আমার এই বছরের লাস্ট ভিডিও। চলুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর খুব সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।